যেভাবেই লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটির নাম হচ্ছে একটি ভয়ঙ্কর বাড়ি। সো ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি যেভাবে বলছেন, আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা যে কোনো মানুষকে আতঙ্কে ফেলে দিতে পারে। তো ঘটনাটি এরকমই। তেমনই একটি ঘটনা বলেছিলেন আমার এক দুঃসম্পর্কের আঙ্কেল। সো আঙ্কেল ছিলেন আমেরিকান প্রবাসী। তিনি ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন। একটি আলোচনার প্রসঙ্গে তিনি আমাকে এই ঘটনাটি খুলে বলেন। পরবর্তীতে আঙ্কেলকে ঘটনাটি শোনানোর জন্য জোর দিলে তিনি আমাকে ঘটনাটি শোনাতে রাজি হন। সো চলুন ঘটনায় যাওয়া যাক। আঙ্কেল যেভাবে বলেছেন, প্রায় 15 বছর আগের কাহিনী। তখন আমি নতুন আমেরিকায় গিয়েছি। তখন আমি আমেরিকায় একটি রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম। আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়ির মালিক হঠাৎ একদিন আমাকে জানায় যে তিনি তার বাড়িটি ভেঙে ফেলবেন। সেই বাড়িতে আমি এবং আমার যে আরো দুজন সঙ্গী ছিলাম। তো পরবর্তীতে আমরা আমেরিকার বস্টন শহরে একটি 2 তলা বাড়িতে থাকার বন্দোবস্ত করি। বাড়িটা কিছুটা পুরনো হলেও সুন্দর দেখতে ছিল আর কি। তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় আমরা 3 জনই বাড়িটাতে ছিলাম। বাড়িটি আমরা যার কাছ থেকে নেই আমরা তাকে পুরো 1 মাসের ভাড়া শোধ করেই বাড়িতে উঠি। বাড়িটি ছিল একটি ডুপ্লেক্স বাড়ি, কিন্তু বাড়ির মালিক শুধু আমাদেরকে নিচের তলায় থাকাই অনুমতি দেন। বাড়িটি খুলে দেওয়ার সময় বাড়িটির কেয়ারটেকার আমাদেরকে বলেছিলেন যে মাঝে মাঝে কিছু আওয়াজ আসতে পারে, সো আপনারা এগুলোতে কান দেবেন না এবং আওয়াজের উৎস খুঁজে বের করার চেষ্টা করবেন না। সো ওর কথাটা শুনে আমাদের খানিকটা সন্দেহ হলো। এই জন্য আমরা উপরতলায় যাওয়ার চেষ্টা করলাম এবং দেখলাম সিঁড়িটা কাঠের তৈরি এবং উপরে যাওয়ার রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করা। আমরা বাড়ির কেয়ারটেকারকে বললাম যে বাড়িটির কোনো সমস্যা আছে কিনা। তো আমাদের কথা শুনে কেয়ারটেকার থতমত হয়ে বলল যে কোনো সমস্যা থাকলে আপনাদেরকে ভাড়া দিতাম নাকি। তখন আমি বললাম, তাহলে উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ কেন এবং আপনি কিসের আওয়াজের কথা বলছিলেন? তখন কেয়ারটেকার বলল যে উপরে কিছু দামি জিনিসপত্র আছে, তাই উপরে যাওয়ার অনুমতি কারণেই, এবং আওয়াজ স্বাভাবিকভাবে আসতেই পারে, ওইগুলোতে কান দিবেন না। আমি এখন আসি এই বলে কেয়ারটেকার তাড়াহুড়ো করে চলে গেলেন। এইভাবেই কিছুটা সন্দেহ নিয়েই আমরা বাড়িটিতে থাকতে শুরু করলাম। প্রথম দিন ভালোই কাটলো। ঘটনা শুরু হয় দ্বিতীয় দিন থেকে, রাত 3টার দিক থেকে। এক বিকট আত্মচিৎকারে ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় শরীরে কম্পন সৃষ্টি হয়েছে। আমরা বুঝার চেষ্টা করলাম কিসের আওয়াজ হতে পারে এটা। আমরা বুঝতে পারলাম অতিরিক্ত যন্ত্রণায় কাতর কোনো নারীর চিৎকার এটা। সেই চিৎকার শুনে আমরা রুম থেকে বের হতে যাব। রুম থেকে বের হওয়ার সময়ই কেয়ারটেকারের কথা মনে পড়ে গেল যে তিনি কোনো কিছুর শব্দের উৎস খুঁজতে নিষেধ করেছিলেন। অনেক কিছু নিয়ে ভাবার পর চিন্তা করলাম বিষয়টা নিয়ে আমরা সকালে চিন্তা করব। পরের দিন সকালে বিষয়টা নিয়ে অনেক খোঁজাখুঁজির পরও কোনো কিছু জানতে পারলাম না। তৃতীয় দিন রাতেও আমরা একই শব্দ শুনতে পেলাম, কিন্তু মেইলি কণ্ঠর জায়গায় একটা পুরুষ কণ্ঠ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। এটা শুনে আমরা কিছুটা ভয় পেলাম এবং কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমাদের এক সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আমরা দেখতে পেলাম উপরে যাওয়ার যে সিঁড়িটা কাঠের তৈরি সেটা পুরোপুরি ভাঙা। তাড়াতাড়ি করে আরেকজন সঙ্গীকে নিয়ে উপরের তলায় উঠলাম এবং যা দেখলাম হ্যাচড়ানোর দাগ, যা একটা রুম থেকে আরেকটা রুমে চলে গেছে। দাগ ফলো করে রুমটাতে ঢুকে যা দেখলাম এবং তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এবং দেখলাম আমাদের যে সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা তাকে উপরের তলা থেকে নিচের তলাতে নিয়ে এলাম। আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স এবং পুলিশকে কল দিলাম। আমার সঙ্গীর অবস্থা খুবই খারাপ। আমরা তাকে আইসিইউতে অ্যাডমিট করলাম। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছে। আমি পুরো ঘটনা পুলিশকে খুলে বলি। পুলিশ আমাকে বলে, আপনারা যে এই বাড়িতে থাকতে এসেছেন এটি তো পুরোপুরি একটি পরিত্যক্ত বাড়ি এবং এই বাড়িকে ঘিরে নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে। আমি বললাম যে কেয়ারটেকার তো আমাদেরকে তেমন কিছু বলেনি, এবং পুলিশ আমাকে যা বললেন তা শুনে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। তিনি আমাকে বললেন যে এই বাড়ি দেখাশোনা করার তো কোনো লোকই নেই, কিসের আবার কেয়ারটেকার? এই বাড়ির মালিক তো 7 বছর আগে মারা গেছে, আর আপনারা হয়তো যার কাছ থেকে ভাড়া নিয়েছেন সে হতে পারে কোনো প্রতারক, আপনাদের কাছে হয়তো বাড়ি ভাড়া দিয়ে সে পালিয়ে গেছে। এসব শুনে তো মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। পরে সেই বাড়িটি পুলিশ ছিলদারা করে দিয়ে চলে গেল এবং আমার সঙ্গী সুস্থ না হওয়া পর্যন্ত আমাদেরকে এই শহর ছেড়ে কোথাও যেতে মানা করলো। প্রায় 1.5 মাস পর আমার সেই সঙ্গী সুস্থ হলো এবং পুলিশ তার মুখে সম্পূর্ণ ঘটনা শুনতে এলো। পরে সেই রাতের ঘটনা সে আমাদেরকে বলতে লাগলো। সেই দিন রাতে সেও সেই আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজের উৎস খুঁজতে রুম থেকে বের হয়, এবং সে রুম থেকে বের হয়ে সিঁড়ির সামনে যেতেই
কেউ একজন তাকে আওয়াজ করে বলে আমাকে জল দাও। আরেকটু এগোতেই কোনো এক অজানা শক্তি তার মাঝে কাজ করলো এবং সে সেই সিঁড়ির কাঠের ব্যারিকেড ভেঙে ফেললো। আরেকটু উপরে যেতেই সে এক রুম থেকে এক গোঙানির আওয়াজ পেল এবং রুমের সামনে যেতেই সে এক বিচ্ছিরি গন্ধ তার নাকে পেল। আরেকটু সামনে যেতেই সে এক নারীকে দেখতে পেল। এ কি অবস্থা, তার পুরো শরীর থেকে তার মাংস গলে গলে পড়তেছে এবং সেই নারী তাকে দেখে একটু পানি দিতে বলল। এইসব দেখে সে দৌড় দিতে শুরু করে এবং হঠাৎ করে দেখে সেই নারীটি তার সামনে চলে আসছে এবং দৌড় দিতে গিয়ে সেই নারীর সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং উঠে আবারও দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু ভয়ঙ্কর নারীটি এবার তাকে পুরোপুরি চেপে ধরে। এক পর্যায়ে তাদের মাঝে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং সেই অবয়বটি তাকে আকাশে উড়ে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা দিতে শুরু করে। এক পর্যায়ে শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে সে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারি যে বছরখানেক আগে এই বাড়িতে এক দম্পতি ছিলেন। সো দম্পতির স্বামী তার স্ত্রীকে ফেলে আরেক মেয়েকে বিয়ে করে অন্য শহরে চলে যান। পরে সেই স্ত্রী একদিন অসুস্থ হয়ে সেই বাড়িতে না খেতে পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে শুয়ে পড়েন এবং সেই বাড়ি থেকে পরবর্তীতে তার পচা লাশ উদ্ধার করা হয় এবং তারপর থেকেই এই বাড়িতে নাকি ভয়ানক ভয়ানক সব ঘটনা ঘটে এবং এই বাড়িতে কেউ থাকার চেষ্টা করলে খুব ভয়ঙ্কর অবস্থায় সে বাড়ি থেকে বের হয়। শুনেছি নাকি এ পর্যন্ত দুজনের মৃত্যুও হয়েছে এই বাড়িতে। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও অনেক ভয়ঙ্কর ভূতের ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। এরকম আপনাদের কোনো ভৌতিক ঘটনা জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ইমেলে ইমেল করতে পারেন। ধন্যবাদ সবাইকে।